ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। গত কয়েকদিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার ভারতে আসা কয়েক হাজার বাংলাদেশি নাগরিকরা রাতারাতি ফিরছে নিজেদের দেশে। যে কোনো মুহূর্তে সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত। এমন আতঙ্ক ছড়াতেই ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ, চিকিৎসা এবং আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে আসার পরিকল্পনার মাঝপথেই ফেলে রেখে দেশে ফিরতে সীমান্তে ভিড় বাংলাদেশি নাগরিকদের। এবার সেই চিত্রই দেখা গেল বসিরহাটের ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তে। বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ গ্রাম থেকে চিকিৎসা করতে এসেছিলেন যতীন্দ্রনাথ সরকার ভারতে। আসার পরেই বাংলাদেশের বাড়ি থেকে ফোন আসে সীমান্ত যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে চিকিৎসা না করিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন যতীন্দ্রনাথ সরকার। চোখ মুখে একরাশ আতঙ্ক নিয়ে গুটি গুটি পায়ে সীমান্তের দিকে হেঁটে গেলেন বৃদ্ধ। চিকিৎসাতে এসেছিলাম। আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা কালীগঞ্জ। তো বাড়ি থেকে সংবাদ হচ্ছে যে চিকিৎসা হতে হবে না, বর্ডার বন্ধ হয়ে যাবে, মানে এতদিন কোথায় থাকবা, তাই বাড়ি যাচ্ছি। কি খবর বাড়ি? এই সংবাদ দিল, তাই আমি সকালবেলা উঠে আর চিকিৎসা আমরা ডাক্তার বাংলাদেশের ধরেন আমাদের একটু জায়গা আছে, ওই বিল টিল আছে ঘের এখন দক্ষিণ অঞ্চলে, তা ওই রাত্রি যে দা উঁচু করে, আচ্ছা যা থাকে লুটপাট করে নিয়ে যায়, সাদা ধরতে চায় ধরে, এইভাবে বিভিন্ন দিক থেকে আমরা কোনো প্রতিবাদ করিনি। ওই আছি প্রতিবাদ করলে থাকতে পারি। প্রতিবাদ করলে তার বিপরীত ফল মাধ্য দিতে পারে। লুটপাট হচ্ছে, দূরের দিকে খুব হচ্ছে, আমরা এই বর্ডারের নিকটবর্তী বলে কতটা আতঙ্কে আছেন? আমরা খুব আতঙ্কে আছি। আমরা যে কোনো মুহূর্তে এবারে চলে আসি। কেন বাংলাদেশে কেন থাকতে পারছেন না? না, যে কোনো মুহূর্তে একটু বেচাকেনা না করতে পারলে পয়সা করি ধরেন একটু জমা জমি বেশি না বেশি এবার এসে ছেলেপিলে আমরা খাবো কি? ও আমি চোখ দেখাবো বলে আসছিলাম, আমি দেখিনি, আমি চোখই দেখতে পাচ্ছি না। চিকিৎসা করেন নাই? না। কেন করেন? ও বাড়ি থেকে বলতেছে বর্ডার বন্ধ হয়ে যাবে, তাই ভয়তে চলে যাচ্ছে। আবার বাড়ি ফিরে যাচ্ছেন, কাজ করতে কি? আর না, আতঙ্কে আমার ভয় লাগতেছে, যদি বর্ডার বন্ধ হয়ে যায় তাই আমাদের তো আত্মীয়বর্গ নেই, কোথায় থাকবো? ওপারে তো সবসময় ঝামেলা আছে, ও লুটপাট। সরকার চলে যাওয়ার পরে একজনের বাড়ি থেকে 3-4 না 5-20 মতন ধান লুট করে লেগে, তারপরে এরকম অনেক রকম হচ্ছে। তাই ও সব কথা আর কি বলবো, লুটপাট করছে। হ্যাঁ ওরকম।